ভোট প্রচারে এবার 4 থেকে 5টি হেলিকপ্টার ব্যবহার করবে বিজেপি। দলীয় কার্যালয় সল্টলেক থেকে নিউ টাউনে পরিবর্তনের ভাবনা। হেলিপ্যাডের সুবিধা থাকবে এমন অফিস খোঁজা হচ্ছে বলেও জানা যাচ্ছে। হেলিপ্যাডের সুবিধা থাকবে এমন অফিস খোঁজা হচ্ছে বলেও জানা যাচ্ছে। সল্টলেক থেকে নিউ টাউনে পরিবর্তনের ভাবনা এই দলীয় কার্যালয়, এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে ভোট প্রচারে এবার থেকে 4 থেকে 5টি হেলিকপ্টার ব্যবহার করবে ভারতীয় জনতা পার্টি, এবং সে কারণেই মূলত এই দলীয় কার্যালয় সল্টলেক থেকে নিউ টাউনে পরিবর্তনের ভাবনা। ভোট প্রচারে এবার হেলিকপ্টার ব্যবহার করবে ভারতীয় জনতা পার্টি। আমরা কথা বলবো এটি, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিজেপি সূত্রে এই সংক্রান্ত বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজকে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য সভাপতি এবং বেশ কিছু রাজ্যের নেতৃবৃন্দের একটা বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় যে প্রচারের কৌশল কি হবে। সেখানে যেমনি একটা বড় বিষয় এসছে যে মোদি কাপ সমস্ত জেলায় করতে হবে, যুব সমাজের মধ্যে একটা প্রচার করতে হবে, জনসংযোগ করতে হবে। ঠিক সেইভাবেই আরেকটি বিষয় উঠে এসছে যে কতগুলো হেলিকপ্টার লাগবে, এবং হেলিকপ্টার যদি লাগে সেগুলো কত সহজে সেখানে পৌঁছানো যায়, কোনো হেলিপ্যাড বা তা বাড়ির সংলগ্ন কাছাকাছি কোনো জায়গায় হেলিপ্যাড করা যায় কি না, এই সব ভাবনা রয়েছে। 2021-এও আগেও বিজেপি হেলিকপ্টার ব্যবহার করেছে, 2024-এও বিজেপি হেলিকপ্টার ব্যবহার করেছে, কিন্তু 26-এর বিধানসভার আগে তারা যে হেলিকপ্টার থেকে শুরু করে সর্বশক্তি দিয়ে নামবে তার একটা ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে আজকে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তারা নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্বকে যে এমন কোনো বাড়ি খুঁজতে যে বাড়ি এই রাজ্য অফিস যেটা আছে তার থেকে বেশ বড় হয়, যেখানে মিটিং করা যায়, মানুষ নিচে বসতে পারে, এবং তার সংলগ্ন এলাকা বা চত্বরের মধ্যে হেলিকপ্টার রাখা যায় বা হেলিকপ্টার চড়া যায়। এই রকম একটা বাড়ি বা জায়গা তারা দেখতে বলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো জায়গার হদিশ নেই, নিউ টাউনেও নেই, সল্টলেকে তো নেই। ফলে তারা খুঁজতে শুরু করেছেন। এখন দেখা যাক বিজেপি কোথায় পায়। অর্থাৎ ইলেকশনটাকে তারা এই নতুন একটা বাড়ি নিয়ে যেখানে সমস্ত আধুনিক সুবিধা থাকবে সেই জায়গা থেকে পরিচালনা করতে চাইছে। আমরা দেখেছিলাম 21-এ একটা 5 তারা হোটেল তারা ভাড়া নিয়েছিল, যেখান থেকে সব কিছু তারা অর্গানাইজ করেছিল। যারা বাইরে থেকে এসেছিলেন নেতৃত্ব তারাও সেইখানে ছিলেন। এবারও সেই ঢঙে বিজেপি ভাবতে শুরু করেছে 26-এর ভোট। এখন গতবার এই রকম করে তারা 77টা আসন পেয়েছিল। এবার দেখা যাক তারা 5টা হেলিকপ্টার বা তারও বেশি হেলিকপ্টার ব্যবহার করে কটা আসন বাড়াতে পারে বা কমে যায় কি না। কিন্তু আসলে মানুষের কাছে পৌঁছানোটা বড় ব্যাপার। কত হেলিকপ্টার আসছে বা যাচ্ছে সেটা বড় ব্যাপার নয়। একটা বিজেপির ভাষায় আপনি বলে যে একটা মাটাম তারা তৈরি করতে চায়, অর্থাৎ মানুষের মনের মধ্যে একটা ধারণা তৈরি করে দিতে চায় যে বিজেপি আসছেই। তার জন্যই এই আনুষঙ্গিক বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে প্রচারের কৌশল হিসাবে, জনসংযোগ হিসাবে, যে একটা বিরাট ব্যাপার ঘটতে চলেছে। তারই অঙ্গ হিসাবে আজকে একটা আলোচনা ঠিক হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। 4 থেকে 5টি হেলিকপ্টার প্রয়োজন রয়েছে, এবং সেই মতোই কিন্তু বিজেপির তরফ থেকে এ বিষয়টি বলা হয়েছে। এই যে বিধানসভা নির্বাচনের আগে যে প্রচার, সেই প্রচারে বিজেপি ব্যবহার করবে এই 4 থেকে 5টি হেলিকপ্টার, এমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি দলীয় কার্যালয় সেই কারণেই সল্টলেক থেকে নিউ টাউনে পরিবর্তনের ভাবনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি।